हाई फ्रेंड्स आमी अर्पितास किचेन एंड डेली ब्लगे सबाइके अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आजकेर ब्लगटा दुपुर थेके शुरू करछि। एखन 12टा बेजे गेछे। खूब ताड़ाताड़ी काज शुरू करछि। बसिए दिएछि भात और आजके अनेक काज बाकी आछे। अनेक झाड़ू पोछा डास्टिंग करा समस्त काज बाकी आछे। एकसंगे रान्नाओ करछि और बाकी काजटाओ करे निচ্ছি। भात बसिए दिएछि। এই চালটা না হতে অনেকটা সময় লাগে। প্রথমে বুঝতে পারিনি, কিনে ফেলেছিলাম। তারপরে একটু একটু করে চালটা তুলতে হবে। মানে মাঝে মাঝে প্রেসার কুকারেও করে ফেলি, এই আর কি। আর করব ভেন্ডির তরকারি। ভেন্ডি খেতে খুব ভালো লাগে। আজকে তো মঙ্গলবার, সুফল মার্কেটে এসেছিল আমার সোসাইটির মধ্যে। সেখানে আমার হাজব্যান্ড গিয়ে অনেক সবজি বাজার করে এনেছে, সেটাও এক ঝলক দেখিয়ে নেব। সেখান থেকেই ভেন্ডিটা এনেছিল, বেশ কচি কচি ভেন্ডি পেয়েছে। ভেন্ডিটার একটু 5 ফোড়ন লঙ্কা চিড়ে এটাকে একটু মানে একটা তরকারি মতন করে নেব। শুকনো একটু তরকারিটা হবে, ভালো লাগে। একটু হালকা নুন মিষ্টি দেব, চিনি আর কি, হলুদ এইসব দিয়ে তরকারিটা করে নেব। ভেন্ডির তরকারি রুটির সাথে যারা খায় তারা একটু বেশি করে চিনি দেয়, আর ভাতের সঙ্গে আমি চিনি দিই না। ভাতের সঙ্গে চিনিটা ভালো লাগবে না, সেই জন্য আর দিই না। 5 ফোড়ন দিলাম, লঙ্কা দিলাম আর একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে পরে জল ঢেলে দেবো। এটাই ভেন্ডিটা খেতে আমরা 4 জনাই ভীষণ ভালোবাসি। এখন তো প্রচুর দাম, যাই হোক আজকেই এনেছি। আমি দেখলাম ফ্রিজে রাখলে অনেক সময় শুকিয়ে যায়, একদিন দুদিন করা না হলেই নষ্ট হয়ে যায়, সেই জন্য আজকেই টাটকা টাটকা করে ফেললাম। আর সঙ্গে কি কি সবজি এনেছে এক ঝলক একটু দেখিয়ে দিই। এই যে সবজিগুলো সব এখানে আছে। আমি একটা করে সবজি কাটছি আর বসাচ্ছি। খুব বেশি রান্না করব না, কি কি রান্না করছি পুরোটার সাথে থাকুন, দেখিয়ে দেব। ছোট্ট ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আর মেয়ের এখন বায়না হলো গ্রেপস খাবে, আঙুর খাবে। মামা কালো আঙুর দাও, তাই ওর জন্য অল্প কটা কালো আঙুর ছাড়িয়ে দিচ্ছি। ও ফার্স্ট টাইম এটা খাবে, দেখি ও খেতে পারে কিনা বা কেমন লাগে, তারপর আবার ওকে বেশি করে দেবো। কারণ ওর মুখে যেটা ভালো লাগে না ও কোনোভাবেই সেটা খাবে না। যাই হোক ওগুলো ধুয়ে ওকে দেওয়া হয়ে গেল। আর এটা হচ্ছে আমেরিকান রুই মাছ। আমেরিকান রুই মাছের পেটে অনেকটা ডিম ছিল। এটা কিনলাম এই কারণেই, বাচ্চারা ডিম খেতে খুব ভালোবাসে, মাছের ডিমের বড়াটা, সেই জন্য আমেরিকান রুই মাছটা নেওয়া হয়েছিল। আগের দিন নিয়ে ফ্রিজে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার সময় আমি 2বার নুন দিয়ে ডলে ধুই, সেটা যেন আমার আরও শান্তি লাগে, মনে হয় মাছটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। দিয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছটা রান্না করব। সমস্ত রান্না করছি আর ওদিকে কাজ করছি। পুরো কাজটা আর আজকে শেয়ার করছি না। ওয়াশিং মেশিন চালানো, ঘর পোছা, ঘর ঝাড়ু লাগানো বা সমস্ত ডাস্টিং, জামা কাপড় গোছানো সব কিছুই করছি। 2-1 দিন পর সামনের শুক্রবারে আমার 2টো বিয়ে বাড়ি আছে। আমি সেই বিয়ে বাড়িতে যাবো। 2-3 দিন ঘরে থাকবো না। তার জন্য আমাকে এখন থেকে প্রিপারেশান নিতে হচ্ছে। কিছু ড্রেস কাচাকুচি রেডি করা, বিয়ে বাড়ি বলে কথা, তাই না? আর যেহেতু আমি বাইরের রাজ্যে বহু বছর ছিলাম, সেরকম অর্থে আমার কপালে খুব একটা বিয়ে বাড়ি পড়েনি। মানে এই 16 বছরে আমি 2টো বিয়ে বাড়ি গেছি জাস্ট। এবার একই দিনে পড়েছে 2টো বিয়ে। 2টো বিয়েকেই আমি অ্যাটেন্ড করব। সেই ব্লগটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমেরিকান রুই মাছটা ভালো করে ভেজে নিলাম। আমি আবার সব মাছ খুব যে ডিপ ফ্রাই করি তা না, মোটামুটি একটু ভেজে নিলাম এটাকে লাল করে। আলু দেব, আলু দিয়ে এটাকে মাছের একটা ডালনা করব। আলু, নতুন আলু খেতে খুব ভালো লাগে আর খুব ফটাফট আলুটা নরম হয়ে যায়। আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আলুটাকে লাল করে ভেজে নেবো। আর সঙ্গে কতগুলো বাসন জমেছে, এই যে এতগুলো বাসন। সকালে ব্রেকফাস্ট করেছি, রান্না করেছি। তার সকালে ছেলে স্কুলে গেল, ওকে ভাত পোস্ত খাইয়েছি, ওকে চাউমিন টিফিন বানিয়ে দিয়েছি। অতগুলো বাসন আমাকে এখন মাজতে হবে, গ্যাস পরিষ্কার করতে হবে, তরকারিটা বসিয়ে দিই, তারপর আবার ওই কাজগুলো করব। এখানে তো আমি কাউকে হেল্পিং হ্যান্ড পাইনি, কোনো কাজের বোনকে পাইনি আমি এখানে, নতুন এসেছি যেহেতু। এই জন্য সমস্ত কাজ আমাকে একাই করতে হয়। আমার ভীষণ কখনো কখনো কষ্ট হয়ে যায়, কখনো কখনো কোনো কাজে আমি ফাঁকি দিয়ে দিই। আবার কোনো দিন কাজ সম্পূর্ণ না করলেও হয় না। 2টো বাচ্চার ঘর খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আদা জিরে বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা দিয়ে এই তরকারিটা বানাচ্ছি। জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, সানরাইসের গুঁড়ো গরম মশলা দিয়েও দিয়েছি। এটা খেতে খুব টেস্ট হয়। খুব পাতলা ঝোল হলো না, গাঢ় গাঢ় হলো, আর খেতেও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর সব বন্ধুদের বলবো একটা প্লিজ লাইক করে দিতে, একটা সাবস্ক্রাইব করে দিতে, আর
পুরো ভিডিওটা ওয়াচ করতে, কারণ যারই ভিডিও দেখুন না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখাই ঠিক, তাই না? আর সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। আর সবাই এইভাবেই আমার পাশে থাকবেন। আপাতত সবাইকে টাটা।